ঢালিউডের গ্ল্যামার জগৎ থেকে নিজেকে অনেক আগেই গুটিয়ে নিয়েছেন চিত্রনায়িকা বর্ষা। বর্তমানে অভিনয়, শুটিং কিংবা সিনেমার ব্যস্ততা নয়, তার পুরো মনোযোগ ধর্মচর্চা এবং পারিবারিক জীবনে। গত বছর পবিত্র ওমরা পালন শেষে আনুষ্ঠানিকভাবে অভিনয় থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন এই নায়িকা। সেই ঘোষণার পর থেকে আর কোনো নতুন চলচ্চিত্রে নাম লেখাননি বর্ষা। সময় গড়ালেও নিজের সিদ্ধান্তে অটল রয়েছেন তিনি, যা আবারও স্পষ্ট হয়েছে তার সাম্প্রতিক একটি সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টে। জনপ্রিয় ইসলামী চিন্তাবিদ ড মাওলানা মিজানুর রহমান আজহারীকে নিয়ে দেয়া এক বিশেষ বার্তায় নতুন করে আলোচনায় এসেছেন এই অভিনেত্রী। একসময় গার্মেন্টস ব্যবসায়ী হিসেবে পরিচিত অনন্ত জলিল পরবর্তীতে ঢালিউডে চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে আলোচনায় আসেন। সিনেমায় কাজ করতে গিয়েই তার পরিচয় হয় চিত্রনায়িকা বর্ষার সঙ্গে। সেই পরিচয় থেকেই প্রেম এবং পরে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা। দাম্পত্য জীবনের পাশাপাশি এই তারকা দম্পতি একসঙ্গে বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেন। ২০১০ সালে খোঁজ দ্য সার্চ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় বর্ষার অভিষেক হয়, যেখানে তার বিপরীতে অভিনয় করেন অনন্ত জলিল। এরপর একের পর এক বাণিজ্যিক সিনেমায় দেখা যায় এই জুটিকে। সর্বশেষ ২০২৩ সালে মুক্তি পায় তাদের অভিনীত চলচ্চিত্র কিল হিম। তবে সিনেমার ব্যস্ত জীবন পেছনে ফেলে বর্তমানে সম্পূর্ণ ভিন্ন এক পথে হাঁটছেন চিত্রনায়িকা বর্ষা। শোবিজের চাকচিক্যর চেয়ে এখন ব্যক্তিজীবন, সন্তানদের সময় দেওয়া এবং ধর্মীয় অনুশাসন মেনে চলাকে প্রাধান্য দিচ্ছেন তিনি। নিয়মিত নামাজ আদায়, কোরআন তিলাওয়াত এবং ধর্মীয় জ্ঞানচর্চায় আগ্রহী এই নায়িকা। গত বছর ওমরা হজ পালনের জন্য মক্কায় যান বর্ষা। সেখান থেকে ফিরে এসেই তিনি জানান, ভবিষ্যতে আর সিনেমায় কাজ করবেন না। সে সময় তার এই সিদ্ধান্ত ভক্তদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দেয়। অভিনয় ছাড়ার কারণ হিসেবে বর্ষা তখন বলেছিলেন তার সন্তানরা বড় হবে। এই বিষয়টি মাথায় রেখেই তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন। তিনি চান ধর্মীয় অনুশাসনের মধ্য দিয়ে জীবন পরিচালনা করতে এবং সন্তানদেরও সেই শিক্ষা দিতে। সময়ের সঙ্গে সঙ্গে সেই সিদ্ধান্তে অটল রয়েছেন তিনি। নতুন কোনো সিনেমায় তার নাম না থাকলেও সামাজিক ও পারিবারিক বিভিন্ন আয়োজনে মাঝে মাঝে দেখা যায় বর্ষাকে। এছাড়া অবসর সময়ে বই পড়তে ভালোবাসেন তিনি। বিশেষ করে ধর্মীয় বিষয়ক বই তার পছন্দের তালিকার শীর্ষে। জনপ্রিয় ইসলামী বক্তা ও চিন্তাবিদ ড মাওলানা মিজানুর রহমান আজহারীর লেখা একটি বই পড়ে বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বর্ষা। চলতি বছরের ৩০ জানুয়ারি সন্ধ্যায় নিজের ফেসবুক পেজে বইটির কয়েকটি ছবি শেয়ার করেন তিনি। পোস্টের ক্যাপশনে বর্ষা লেখেন, আলহামদুলিল্লাহ, অনেকদিন ধরেই বইটি পড়ার ইচ্ছে ছিল। ৩টি বই একসাথে অর্ডার করেছিলাম, আজ হাতে পেয়েছি, আলহামদুলিল্লাহ। এর মধ্যে ২টি আমার বোনের জন্য। পোস্টে তিনি আরও লেখেন, জীবনে খুব বেশি জানা নেই, তবে এই বইটি পড়ে অনেক কিছু জানতে পারব ইনশাল্লাহ। এরপর ড মাওলানা মিজানুর রহমান আজহারীকে ধন্যবাদ জানিয়ে বর্ষা লেখেন, এই বইটি পড়ার সুযোগ করে দেওয়ার জন্য কৃতজ্ঞ। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে উত্তম প্রতিদান দান করে। তার এই পোস্ট মুহূর্তেই ভক্তদের নজর কেড়ে নেয় এবং সামাজিক মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়।